হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আমাদের মাঝে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা ভর্তার রেসিপি। তো ভর্তা বানিয়ে আমি ভাত খাবো। তো দেখতে থাকো আমি কীভাবে ভর্তা বানাচ্ছি। এটা হচ্ছে যে আলু ভর্তা। তো আমি কী করবো, এখন সুন্দর করে পেঁয়াজগুলা, ধনা পাতাগুলা, মরিচগুলা মেখে নেব। মেখে নেওয়ার পর আমি কী করব, লবণটাও মিক্স করে নিব। লবণটা মিক্স করার পর আমি সুন্দর করে আলুটা ভেঙে নেব। আলুটা ভাঙার পর তো দেখতে পাচ্ছ আমি আলুটা ভেঙে নিচ্ছি। আলুটা ভাঙার পর কী করব, সুন্দর করে ভর্তাটা আমি মেখে নেব। আমি সুন্দর করে ভর্তাটা মেখে নেব। তো মেখে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর তারপর আমি দিয়ে দেবো হালকা একটু সরিষার তেল, কারণ যে কোনো ভর্তাতেই সরিষার তেলটা না দিলে তেমন একটা মজা আসে না। তো তার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর আমি সুন্দর করে আবার কি করব, একটু মেখে নেব। মেখে নেওয়ার পর সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করার পর আমি এখন কি করব, কি এই দেখো আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে। তো এখন আমি নিব ভাত। তো তোমরা দেখে থাকো আমি ভাত নিচ্ছি। আমি ভাত নেওয়ার পর ভাত নেওয়া শেষ। ভাত নেওয়ার পর এখন আমি কি করব, একটু শুটকির ভর্তা নেব। শুটকির ভর্তা, তো দেখো শুটকির ভর্তা আর কাদের থেকে ভালো লাগে শুটকির ভর্তা, আলুর ভর্তা, তোমাদের যাদের পছন্দ তারা কমেন্ট করে জানাবো আমাকে। শুটকির ভর্তা নেওয়ার পর আমি এখানে একটু কী করবো, শুটকির তরকারি নিব। হালকা পরিমাণ একটু শুটকির তরকারি নিব, সেটাও আলু দিয়ে রান্না হয়েছে। তো শুটকির তরকারি নেওয়ার পর এখন আমি কি করবো, তো আমার এখন কমপ্লিট, আমি ভাত খেতে বসছি। তো আমি একটু মুখে দিয়ে দেখবো স্বাদটা কেমন লাগতেছে। তো এখন আমি একটু খেয়ে দেখবো। তো আমি এখন খাচ্ছি, খেয়ে দেখাবো দেখে যে না মজাই লাগতেছে। তারপর আমি এখন আবার কি করব, আর একটু খাবো শুটকির ভর্তা দিয়ে। তো শুটকির ভর্তাটা সেই ভালো লাগলো আমার থেকে। তো তারপর আমি কি করব, এখন আবার শুটকির তরকারি দিয়ে এক নলা মুখে দিব। দেখবো শুটকির তরকারিটা কেমন হয়েছে, দেখি যে না শুটকির তরকারিটাও মজা হয়েছে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে।